রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হলো কলকাতায়। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল তিনি ভর্তি হয়েছিলেন। ৭৪ বছর বয়সী প্রৌঢ়, হাওড়া সাঁকরাইলের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। আরও বিস্তারিত ঝিলম করঞ্জা এই নিয়ে বলতে পারবেন। ঝিলম, কি উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, চিকিৎসকেরা কি বলছেন? একদমই প্রথমেই তুমি যেমন বলছিলে যে এই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চলতি বছরে এই নিয়ে তৃতীয় ব্যক্তির মৃত্যু হলো এবং এক্ষেত্রে এই ব্যক্তির ৭৪ বছর বয়স, প্রৌঢ়, তিনি হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। গতকাল তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে বিকেলে ৫টা নাগাদ ভর্তি হন এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তার ফুসফুসে প্রবল সংক্রমণ ছিল। বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ অতিমাত্রায় ছিল এবং চিকিৎসকদের বক্তব্য, সিটি স্ক্যানে দেখা যায় যে তার ফুসফুস পুরো সাদা হয়েছিল। পরবর্তীকালে তাকে হাই ফ্লো নেজাল অক্সিজেশন দেওয়া হয়, তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয় এবং তারপরে সব রকমের চেষ্টা করা হয়। তবে আজকে দুপুর ২:৩০ নাগাদ তার মৃত্যু হয়েছে এবং কোভিড আক্রান্ত হিসেবে তার মৃত্যুকে উল্লেখ করা হয়েছে ডেথ সার্টিফিকেটে। তেমনটাই হাসপাতাল সূত্রে এবং স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা ৪ দশক পেরিয়ে ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় মহাকাশচারী। ক্যাপ্টেন শুক্লা, আর ইউ রেডি ফর দ্য রাইড? ১৯৮৪ পর ২০২৫, রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন আরেক ভারতীয়। ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা অ্যাক্সিওম স্পেস। শুভাংশুরা মহাকাশে যাবেন ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে। যে ড্রাগন ক্যাপসুল ২৮৬ দিনের বন্দি দশার পর গত ১৯শে মার্চ মহাকাশ থেকে সুনিতা উইলিয়ামদের পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। বুধবার ভারতীয় সময় বিকেল ৫:৩০টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে মহাকাশযান। এই অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে ইসরো। ৫০০ কোটি টাকার বেশি খরচ করে বেসরকারি এই অভিযানে ভারতের প্রতিনিধি পাঠাচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ভবিষ্যতে ইসরোর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিডিও স্থাপন করবেন শুভাংশু। মহাকাশে গিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। গগনযান মিশনটা যাতে সফল হতে পারে, সুষ্ঠুভাবে হতে পারে, তারই একটা প্রশিক্ষণ, তারই একটা প্রচেষ্টার অঙ্গ হচ্ছে কালকের তার এই মহাকাশ ভ্রমণ। এই ১৪ দিনের মহাকাশ ভ্রমণে তিনি গোটা ৬ বড় বড় পরীক্ষা নিরীক্ষা করবেন। মাইক্রোগ্র্যাভিটির ওপরে, বায়োলজিক্যাল সায়েন্সের ওপরে কিছু করবেন, আরো ২-১টা পরীক্ষা নিরীক্ষা তিনি করবেন। সেই পরীক্ষা লব্ধ ফলগুলো যেমন বিজ্ঞানীদের কাজে আসবে তেমন সত্যি, কিন্তু তার এই যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাই ভারতবর্ষকে পৃথিবীর ৪র্থ দেশ করবে মহাশূন্যে মানুষকে পাঠাতে। এই শুভ্রাংশু শুক্লার এই যাওয়াটা ভারতের দিক থেকে একটা বিরাট বিরাট ঘটনা ঘটতে চলেছে। ২০২০ সাল থেকে প্রথমে রাশিয়া, তারপরে ভারতে ব্যাঙ্গালোর, আর গত বছর অক্টোবর মাস থেকে আমেরিকার নাসাতে গিয়ে তিনি যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছেন, তাতে আমার যা রিপোর্ট, তাতে নাসার বিজ্ঞানীরা বলেছেন যে তিনি কিন্তু অত্যন্ত সক্ষম এবং পারদর্শী। ১৯৮৪ সালে সোভিয়েত সুয়েজ স্পেসক্রাফটে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। মহাকাশে ১ সপ্তাহ ছিলেন তিনি। এবার ২ সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম ৪ অভিযানের পাইলটও তিনি। অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকার পেগ্গি হুইটসন। সঙ্গে যাবেন পোল্যান্ড এবং হাঙ্গেরির ২ নভোশ্চর। এবিপি আনন্দ।